ধানের শীষগুলো কিন্তু একদম সুষ্ঠু ও সবলভাবে কিন্তু সব বেরিয়ে আসছে দেখুন। আর ধানের শীষগুলো দেখুন কি সুন্দর লম্বা, এবং এই দেখুন কতটা লম্বা, এবং তার সঙ্গে শীষ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ধানের গোড়াতেও কিন্তু দেখুন কোনো প্রকারের যে শোষক পোকা, সেই শোষক পোকা কিন্তু আপনি একদম দেখতে পাবেন না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ধান গাছ। তো এই ধান গাছের শোষক পোকা তাড়াতে সবচেয়ে ভালো কোন ওষুধটি হবে? আপনার পিআই কোম্পানির যে দুটো ওষুধ বাজারে কিন্তু খুব প্রচলিত এবং জনপ্রিয় কিন্তু ওষুধ, একটা হচ্ছে ওসিন আর একটা হচ্ছে ডিসরাপ্টর। এই দুটো ঔষধের কখন কি কার্যকারিতা এবং কোন ওষুধটা সবচেয়ে ভালো কাজ হবে এই যে হোপার জাতীয় যে পোকা বা এই শোষক পোকা বা বিপিএইচ যে পোকা আমরা চিনি, ডাব্লিউবিপিএইচ যে পোকাগুলো, এই পোকাগুলোকে মারতে আমরা সবচেয়ে সেরা কোনটাকে আমরা বেছে নিতে পারি এই দুটো ঔষধের মধ্যে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয় আলোচনা হবে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেলে কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ধানের জমিতে যদি একবার দেখা দেয় বিপিএইচ বা এই যে ব্রাউন প্ল্যান্ট হোপার বা ডাব্লিউবিপিএইচ বা শোষক জাতীয় যে পোকা, দেখবেন ব্রাউন কালারের যে পোকাগুলো, সেই পোকাগুলো যদি একবার জমিতে লেগে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার ধানের গোড়ার দিকে, কি করে দেখবেন যে ধানের গোড়ার দিকে কিন্তু পোকাগুলো লাগবে এবং আস্তে আস্তে কিন্তু সে রস শোষণ করবে। রস শোষণ করতে করতে কিন্তু গাছগুলোকে একদম ফ্যাকাশে করে দেবে। এবং ধানের এই যে শীষগুলো দেখছি আমরা, এই যে লম্বা লম্বা ধানের শীষগুলো, এই ধানের শীষগুলোও কিন্তু আস্তে আস্তে হলুদ থেকে বাদামি হবে, তারপর ধীরে ধীরে খয়েরি কালারে পরিণত হয়ে যায়। কারণ রস শোষণী যখন করে নেবে, এই যে গাছের পাতা কোনো প্রকারের সবুজ থাকবে না। কারণ এই গাছের যে এই যে মা পাতা, যেটা পতাকা পাতা, এই পতাকা পাতায় যখনই আঘাত আসবে তখনই কিন্তু এই ধান কিন্তু আর পরিপূর্ণতা বা পরিপক্ক কিন্তু আসবে না, পুষ্ট ধান বা দানা কিন্তু আমরা পাবো না। তাহলে এই যে হোপার জাতীয় পোকা যখনই জমিতে লাগবে, ধান গাছের গোড়াতে যখনই এই শোষক পোকা লেগেছে, সেটাকে আমরা এক কথায় বলতে পারি যে এটা হপার বান আমাদের জমিতে দেখা দিয়েছে। দেখবেন আস্তে আস্তে কিন্তু পুরো আপনার জমি কিন্তু সাদা হয়ে যাবে, শীষগুলো পুরো সাদা হয়ে যাবে, আর আপনি নিশ্চিতভাবে কিন্তু আপনার সেই ফলনটা কিন্তু ঘরে তুলতে পারবেন না। তাহলে এই অবস্থায় আমি আজকে আলোচনা করব যে এই পিআই কোম্পানির যে দুটো ওষুধ রয়েছে এই শোষক পোকা মারার ক্ষেত্রে, একটা হচ্ছে ওসিন। তাহলে সেই ওসিনের কার্যকারিতা কী প্রথমে সেটা বলবো, তারপরে ডিসট্রাপ্টর যে ওষুধটি রয়েছে সেই ওষুধের কথা বলবো। দেখুন, ওসিন হচ্ছে একটা নিকোটিনাইড যে গ্রুপ, সেই গ্রুপের ওষুধ, এবং যার প্রধান উপাদান ডাইনোটিফিউরন 20% এসজি। তাহলে এর একটা উপাদান ডাইনোটিফিউরন। তাহলে এর কাজটা কী হবে? যখন দেখবেন আপনার জমিতে মানে আস্তে আস্তে ধীরে ধীরে লাগতে শুরু করেছে শোষক পোকা বা এই যে বিপিএইচ যে পোকা, তাহলে এই যে শোষক পোকা যখন ধীরে ধীরে হালকা আপনি জমিতে দেখতে পাচ্ছেন, ঠিক তখন যদি ব্যবহার করেন বা জমিতে স্প্রে করেন, তাহলে কী হবে? স্প্রে করার সঙ্গে সঙ্গে গাছের পাতায় যখন ওষুধটি পড়বে, তখনই কিন্তু সে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্য দিয়ে পুরো শরীরে, গাছের পুরো শরীরে কিন্তু পৌঁছে দেবে ওষুধটি। এবার ওষুধ যখন পুরো শরীরে পৌঁছে যাবে ধানের জমিতে বা ধান গাছে, তখন সেই রসটা যখনই শোষণ করে নেবে, সে কিন্তু তার যে স্নায়ুতন্ত্রের কার্যকারী ক্ষমতা, সে কিন্তু ধীরে ধীরে ওষুধটি কিন্তু সেই কার্যকারী ক্ষমতাকে বিনষ্ট করে দেবে, এবং গাছের যে পোকাগুলো লেগেছে সেই পোকাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সে দুর্বল হয়ে যাবে এবং মারা যাবে না খেতে পেয়ে। তাহলে আমরা যদি ওসিন ব্যবহার করি তাহলে খুব দ্রুত কিন্তু এই যে পোকাগুলো মারা যাবে। 7 থেকে 10 দিনের মধ্যেই দেখবেন আপনার জমিতে আর এই শোষক পোকা দেখা দিচ্ছে না। এবং এই ওষুধের কাজ, ওসিনের কার্যকারী ক্ষমতা হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু শেষ। তারপরেও তো পোকা লাগতে পারে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, তাহলে ওসিনের কাজ কিন্তু 10 দিনের মধ্যে শেষ হয়ে গেল এবং খুব দ্রুত শেষ করলো পোকাগুলোকে। এরপরে আসি পিআই কোম্পানির ডিসট্রাপ্টর। দেখুন, পিআই কোম্পানির ডিসট্রাপ্টরের মধ্যে কিন্তু দুটো উপাদান রয়েছে। এক হচ্ছে ডাইনোটিফিউরন 15%,
আর পাইমেট্রোজিন আছে 45% WG আকারে। তাহলে এবার ডাইনোটিফিউরনের কাজ যেটা বললাম, ওশিনের যে কাজ আছে, যেমন আমরা গাছে যদি স্প্রে করি তাহলে কিন্তু গাছ খুব সহজেই জাইলেম এবং ফ্লোমের মধ্যে দিয়ে শোষণ করে নিল। পোকাগুলো যখনই চুষতে শুরু করবে রস, তখনই কিন্তু সে তার স্নায়ুতন্ত্রের কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে সে খাওয়া বন্ধ করে দিয়ে মারা যাবে। তাহলে এই যে ডিস্ট্রাপ্টারের মধ্যে কিন্তু ডাইনোটিফিউরন আমরা পেয়ে যাচ্ছি 15%। তাহলে আমরা এটা পেলাম, এবং তার সঙ্গে এই যে পাইমেট্রোজিন, ওটার কাজ কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে গেল। এবার পাইমেট্রোজিন যে ওষুধটা, সেই ওষুধের কাজ হচ্ছে ধীরে ধীরে কাজ করবে। দেখুন এটাও যখন স্প্রে করব পুরো ধান গাছের শরীরে ছড়িয়ে গেল। এবার এর সংস্পর্শে যখন এলো পোকাগুলো, সেই পোকাগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তার কার্যকারী ক্ষমতাকে হারিয়ে ফেলবে এবং সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সে মারা যাবে। এছাড়াও পোকা যখন নতুন করে যখন কোনো পোকা সৃষ্টি হবে, মানে ডিম থেকে লার্ভা থেকে যখন পিউপা থেকে যখনই পোকায় পরিণত হচ্ছে ধীরে ধীরে, এই যে জীবনচক্র, সেই জীবনচক্রটাকে কিন্তু বাধাপ্রাপ্ত করবে এবং নতুন করে কিন্তু আর কোনো রকমের পোকা আপনার জমিতে হতে দেবে না। তাহলে এই যে পোকা যখনই হতে দেবে না, তাহলে আপনার কিন্তু আর টেনশন থাকলো না পরবর্তীতে যে আমার আরও কোনো ওষুধ ব্যবহার করতে হবে কিনা। যেটা বলছিলাম, ডাইনোটিফিউরন যে উপাদানটি রয়েছে, যে ঔষধ বা যে কোম্পানির ওষুধে, সেটা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে তার কার্যকারী ক্ষমতা শেষ। কিন্তু এই যে দুটো উপাদান যেখানে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, দুটো উপাদানের যে ওষুধে আছে তার সেই ওষুধের কার্যকারী ক্ষমতা কিন্তু প্রথমে অতিরিক্ত মাত্রায় লেগে গেল, সেটাও শেষ করে দিল, অল্প লাগলো সেটাও শেষ করলো, আবার পুনরায় যাতে না আসে সেটাও কিন্তু শেষ করবে যদি এই উপাদান দুটো থাকে, পাইমেট্রোজিন এবং ডাইনোটিফিউরন। তাহলে ডাইনোটিফিউরনের হলো, পাইমেট্রোজিনের হলো। এবার পাইমেট্রোজিনের কার্যকারী ক্ষমতা কিন্তু আপনি যখন স্প্রে করলেন জমিতে, তার থেকে কিন্তু 20 দিন পর্যন্ত কিন্তু আপনার জমিতে কোনো প্রকারের আর এই হোপার জাতীয় যে পোকা বা এই শোষক পোকা, কোনো রকমের পোকা কিন্তু আপনার জমিতে দেখতে পাবেন না। এবং ধান কিন্তু এই ফোলা অবস্থাতেই, এই সময়তে নয়, এরা কিন্তু আমার জমিতে পুরো শীষ বেরিয়ে এসছে, তো যখনই ফুলবে সেই সময়তে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু শীষগুলো বেরিয়ে আসবে। ডিস্টার্বটা সেটা ব্যবহার করব প্রতি 15 লিটার জলে 10 থেকে 11 গ্রাম এর মধ্যে আমরা আমাদের জমিতে স্প্রে করে দেব। আর এই দুটো ওষুধই যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কখন ব্যবহার করবেন, সকালবেলা অথবা বিকালবেলা। ওশিন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বললাম, তাহলে আমরা এই যে দুটো ওষুধের পার্থক্য দেখতে গিয়ে দেখলাম কি, যে আমরা ওশিন যদি ব্যবহার করি তাহলে অল্প সময়ে, মানে অল্প পোকা লেগেছে, সেই ক্ষেত্রে আমরা অল্প সময়ের মধ্যে পোকাগুলোকে শেষ করতে চাইছি, সেটা হচ্ছে ওশিন। আর যদি মনে করেন যে না, আমরা দীর্ঘ সময় ধরে পোকাগুলোকে মারব, অর্থাৎ নতুন করে যেন আর পোকা না আসতে পারে এবং খুব দ্রুতও যেন পোকাগুলো মরে যায়, তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রাপ্টর কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখুন দুটোই কিন্তু পিআই কোম্পানির, তো আপনারা বেছে নেবেন যে আমরা কোনটা ব্যবহার করব, কোনটা ভালো। আমার মতে বলে যদি আমরা ডিস্ট্রাপ্টর ব্যবহার করতে পারি সেটাই কিন্তু সবচেয়ে বেটার হবে আপনার ধানের সুরক্ষা দিতে। আপনার ধান পরিষ্কার পরিচ্ছন্ন ধান, চিটে মুক্ত ধান যদি আপনি ঘরে তুলতে চান, তাহলে ডিস্ট্রাপ্টরের দাম একটু বেশি হলেও আপনি ডিস্ট্রাপ্টরটা ব্যবহার করুন এবং সুস্থ সবল দানাদার, মানে সুস্থ দানাযুক্ত ধান আপনি ঘরে তুলতে পারেন বা ঘরে তুলুন। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা, যে এই যে দুটো ওষুধের মধ্যে মার্কেটে এত ভালো দুটো ওষুধ পিআই কোম্পানি, তাহলে আমরা কোন ওষুধটা ব্যবহার করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য।